আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তানভীর মৌসুম। একটু তানভীর সঙ্গে কথা বলবো। তানভীর, ইসিতে তো জামায়াতের প্রতিনিধি দল পৌঁছে গেছে, এই বিষয়ে কোনো তথ্য কি পেয়েছেন কিনা? তোহার তথ্য বলতে আসলে যে সংখ্যাটি, যে কয়জন এসেছেন সেটি জানা সম্ভব হয়েছে। 6 সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দলের মধ্যে মিয়া গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, আইনজীবী শিশির মনির, এ ধরনের বেশ কয়েকজন দলীয় বড় বড় যারা রয়েছেন ব্যক্তিত্ব তারা আছেন এবং তারা ঠিক 2:55 নির্বাচন ভবনের এই 3 তলায়, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় যেখানে তিনি বসেন, সেখানে তারা এসে পৌঁছান, উপস্থিত হন এবং তারপর পরবর্তীতে শুধু প্রধান নির্বাচন কমিশনারই নন, এরপর কমিশনের অন্যান্য যারা সদস্য রয়েছেন, অর্থাৎ পুরো কমিশন মিলেই কিন্তু তারা সামনে যে সভাকক্ষটি রয়েছে সেই সভাকক্ষে তারা বসেছেন এবং সেখানে আমরা দেখেছি যে তাদের এই বৈঠকটি শুরু হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে। তবে আমরা আশা করছি, আমরা যেটা ধারণা করছি যে বৈঠকটি কিছুটা দীর্ঘ হবে, কারণ যেহেতু অনেক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং নির্বাচনের আগ মুহূর্তে গণভোট রয়েছে, প্রার্থীদের হলফনামা, প্রার্থীদের যে আপিলের বৈধতা, প্রার্থীদের যে মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষণা, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে থাকবে। এর আগে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এনসিপির একটি প্রতিনিধি দল এসেছিল, অর্থাৎ বলা যায় যে এখন আসলে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবং সেই মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষিত হওয়ার পর এরপর কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো আসছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনে এসে আমরা অনেকেই দেখেছি তারা কিন্তু একটি বিষয়ে জোর দিয়েছেন যে নির্বাচন কমিশন যেন আপিল পরবর্তী যে শুনানিটি হবে সে শুনানিতে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। সোহার। তানভীর, আপনাকে ধন্যবাদ।